সহমত, না হলে কখনো বাঁকুড়ার বেলিয়াতোড় এবং পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, আমি জানি যে আরও হয়তো ঘটনা ঘটেছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বা সময় বাড়ার সঙ্গে সঙ্গে আরও এরকম অনেক খবর আমাদের কাছে আসবে। যেহেতু আমরা অন্যান্য মিডিয়ার মতো এই ধরনের খবরগুলো চেপে যাই না, বয়কট করে দিই না, হরিণঘাটার খবর যেরকম বয়কট করে দিইনি সেটা দিতে পারিনি, তাই পরবর্তীকালে আমি নিঃসন্দেহে দেখাবো। দেবাশিস দা, বাঁকুড়ার বেলিয়াতোড়, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, স্টুডেন্টস আছে এখনো পর্যন্ত, ছাত্ররা রয়েছেন, তারা আসছে, ছাত্ররা, তারা অভিভাবকরা আসছেন, কিন্তু শিক্ষক নেই। অতএব পুজো বন্ধ, পুজো করার কোনো জায়গা নেই। অতএব আমরা বলি না যেটা কথায়, ছলে বলে কৌশলে যে কোনোভাবে হোক কাজ উদ্ধার করতে হবে। হয় তুমি সংখ্যালঘুদেরকে দিক থেকে অনুমতি আনো, না হয় তুমি পুজো করার জন্য কোর্টে যাও, একটা হ্যারাসমেন্টের শিকার হও, না হয় তুমি সারা রাত ধরে প্যান্ডেল পাহারা দাও, আর না হয় তোমার স্কুলে আমি শিক্ষকই রাখবো না, কোনো স্টুডেন্টই থাকবে না। অরিত্র বলছেন ড্রপ আউট, আমি তো দেখতে পাচ্ছি আস্তে আস্তে শিক্ষক, যদি সেখানে স্টুডেন্টের সংখ্যায় থেকে 10, ওই 10 জনই উঠেছে ক্লাস 8 পর্যন্ত, ড্রপ আউট হবে কোত্থেকে? ড্রপ আউট 0, খুব গর্বের কথা। মানে যেন তেন প্রকারণে আমি মানে শিক্ষা জায়গা, শিক্ষাঙ্গন, তার সঙ্গে ভাষা, তার সঙ্গে সংস্কৃতি, সংস্কার, ধর্ম সবকিছু শেষ করে দেবো, সবকিছু চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, আর কিছু ফিরে পাওয়া যাবে না। সেইটা কি করা হচ্ছে না একদম ঠান্ডা মাথায় পরিকল্পনা করে? দেখুন, একদম পরিকল্পনাভাবে একদম সুন্দর করে গুছিয়ে এটা করা হচ্ছে। আর এটা যে গত 10-12 বছর 15 বছর হয়েছে তা নয়, দীর্ঘদিন বাম আমল যেটা 34 বছর ধরে এটা করা হয়েছে। লেফট মানসিকতা একটা মানে ফসল তৈরি করেছে, সেই গ্রাউন্ডটা তৈরি করেছে। এমনি যেরকম দাদাদের কথার মধ্যে চলে আসছিল একটা বিষয়, যে একটা পুজো না হলেই বা কী, পুজোর দরকারটাই কি। হিন্দুদের যত ধর্মাচরণ আছে সমস্তটাই কুসংস্কার। যাদবপুর বিশ্ববিদ্যালয়তে ইফতার পার্টি, ঈদ মিলন, মিলাদুন নবী, এগুলো কুসংস্কার নয়, এগুলো প্রোগ্রেসিভ, এগুলো সেকুলারিজম, এগুলো মাইনরিটিসদের জন্য অধিকার প্রভৃতি ইত্যাদি ইত্যাদি, মানে খুব উন্নত মানের কিছু বিষয়। যাদবপুরে কিন্তু সরস্বতী পুজো করা নিয়ে প্রতিবার ঝামেলা, সরস্বতী পুজো করতে দেওয়া হয় না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজো করতে গেলে, একটা স্বামীজির একটা স্ট্যাচু বসাতে গেলে, ওরে বাবারে, মানে ভারতবর্ষ রসাতলে চলে গেল, পশ্চিমবঙ্গ শেষ হয়ে গেল। একদমই তাই, প্রেসিডেন্সিতে এখনো হয় না। তো সেই জন্য একটা চাষ তো একদিনে তৈরি হয় না, তাকে লাঙল টানা হবে, জমিটা তৈরি হবে, তারপরে জল দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি। তো বামপন্থীরা এই জমিটা তৈরি করেছে, যেই জমির উপরে আজকে জিহাদি ফসল ফলছে, আর সেই জিহাদি ফসলটাকে আজকে ঘরে তুলছে, খাবারে তুলছে তৃণমূল কংগ্রেস। এই জমিটা এরা তৈরি করেছে। দেখুন 2017 থেকে এটা একটুখানি যদি দেখানো যায়, এই বোনটা, ছোট বোন, তেহট্ট হাই স্কুল হাওড়াতে সরস্বতী পুজোর জন্য পুলিশের কাছ থেকে তাকে পুলিশ লাঠিচার্জ তাকে খেতে হলো। এবং এই ছোট বোনটার সে কী কষ্ট। ওখানকার স্থানীয় ছাত্রছাত্রীরা তেহট্ট হাই স্কুলের সরস্বতী পুজোর জন্য তারা আন্দোলন করতে হয়েছিল, তখন পুলিশের লাঠির বাড়ি খেতে হয়েছিল। দাড়িভিটে বাংলার শিক্ষক চাইলো, উর্দুর শিক্ষক চলে গেল। মা সরস্বতীর পুজো হচ্ছে আমাদের হাতে খড়ির পুজো। বাঙালি, প্রত্যেকটা বাঙালিদের প্রথম পরিচয় তারা শিক্ষিত, ভদ্রলোক বাঙালিরা শিক্ষিত। প্রথম পরিচয় আমাদের ভাষা, আমাদের বর্ণ পরিচয়। সেখানেই যদি বাধা দেওয়া হয়, তাহলে আপনি যেটা বলছিলেন, তাহলে বাঙালিরা যদি হাতে খড়ি দিতে পারে, তো তাহলে আলিফ বে পেতে শিখবে। আমরা তো বুঝতে পারি দেবাশিস দা, যেদিনকে রামধনুটা রংধনু হয়ে গেছিল তখনো বাঙালির ঘুম ভাঙেনি, কিন্তু আমার মনে হচ্ছে এবার আস্তে আস্তে বাঙালি বুঝতে পারছে যে আসলে অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। প্রশ্ন এখানে রয়েছে না, হয়তো বলছিলেন যেরকম 10,000-এর মতন বাংলা মিডিয়াম স্কুল বন্ধ হয়েছে, একই পরিমাণে খারাজি মাদ্রাসার সংখ্যা বেড়েছে। বাংলা মিডিয়াম স্কুল যেরকম বন্ধ হয়েছে, মাদ্রাসার সংখ্যা বেড়েছে, একদম গোড়ায় গলদ হয়ে গেছে আজকে পশ্চিমবঙ্গে। প্রশান্ত, একটা কথা আমার প্রশ্ন, জাস্ট যে এই পরিবেশে কি আপনারা বড় হয়েছেন? আমি জানি যে কোনো কোনো ক্ষেত্রে আপনার অগাধ আস্থা থাকে পুলিশ প্রশাসনের ওপরে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ওপর, দলের ওপর, আপনি আস্থাশীল। আমার বক্তব্য হচ্ছে, আপনি কি নিজে এই পরিবেশ কখনো প্রত্যাশা করেছিলেন, কখনো কল্পনা করতে পেরেছিলেন? এই পরিবেশে কি আপনি বড় হয়েছিলেন কখনো? আপনারা তো নিজেরা দেখেছেন, আমি যেরকম জানি বা আমার আগের জেনারেশন বা যাদের কথা আমি শুনেছি, যে যেখানে সেখানে রাস্তাঘাটে, ফুটপাতে, মাঠে, ময়দানে, ক্লাবের সামনে জোর জবরদস্তি বলতে এখানে সরস্বতী পুজো হবে, চাঁদা নিয়ে সরস্বতী পুজো শুরু হয়ে যাওয়া হতো। সেই ছবিটা বদলে যাচ্ছে, খারাপ লাগছে না প্রসন্ন? স্বর্ণালী ম্যাডাম, আমি সবার আগে বলি, আমি আপনার চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কাছে বলবো যে পশ্চিমবঙ্গের যে প্রশাসন, পুলিশ প্রশাসন, কলকাতার পুলিশ, তাদের ওপরে ভরসা রাখুন। কারণ আবির আর সাবিরের মধ্যে ডিফারেন্স এরা করতে দেবে না। কারণ বিরোধী হিসেবে যেভাবেই বলুক না কেন,
আজকের দিনে আমি যে জায়গাটাতে রাজনীতির সাথে যুক্ত ছিলাম, ইলেকশনে দাঁড়িয়েছিলাম, এবং সেখানে এমন কিছু কলেজ ছিল, কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট কলেজ তারা ছিল, সেখানে যখন সরস্বতী পুজো হতো, স্বর্ণালী ম্যাডাম যেটা বললেন যে আপনি কি এটা দেখেছিলেন, আমাদের কলেজের লাইফে বা স্কুলের লাইফ ছেড়ে দিন, আমি যখন রাজনীতির লাইফেও এসেছি সেখানেও কিন্তু দেখেছি, সেখানে হিন্দু মুসলমান সব মিলিয়ে তারা কিন্তু চেষ্টা করেছে পুজো করা এবং কোনোভাবে তাদের কোনো অসুবিধে হয়নি। আরেকটা কথা নিশ্চয়ই বলছি, যদি কোনো জায়গায় ম্যাডাম কোনো ছেলে, তার নাম সাবির হোক, তার নাম আবির হোক, যেই হোক, সে যদি কোনো বদমাইশি করে থাকে, সেটা যদি প্রমাণিত বদমাইশি হয়, আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বলছি, আমাদের এখানকার প্রশাসন, সে রাজনৈতিক প্রশাসন হোক বা পুলিশ প্রশাসন হোক, সেই ছেলেকে ছাড়বে না। আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ, মহামান্য কলকাতা হাইকোর্ট আমি বলছি আপনাকে, পুলিশি প্রোটেকশন দিতে বাধ্য হলো মহামান্য কলকাতা আদালত, আর সেই অবস্থায় সাবিরের বিরুদ্ধে এখনো তো একটা জিডি হলো না। আপনি যা বলছেন আপনার মনে হচ্ছে মদনমিত্রের কথা কি ধরনের রাজনীতি, আমি আরেকটা কথা কি ধরনের রাজনীতি, সাবিরের নাম এসেছে বলে খুব সুন্দর করে, আলামউদ্দিনের নাম এসেছে বলে আলিমউদ্দিনের খুব সুন্দর করে আপনাকে আবিরটাকে জুড়ে দিতে হলো কেন? আমি আরেকটা কথা বলছি, এই সংস্কৃতিটা কেন আপনাদের? আমি আরেকটা কথা বলছি আপনাকে, এই যখন স্টুডেন্ট দাঁড়ান না দাদা, আমি আপনার সময় কথা বলিনি তো, আমি বলে নিচ্ছি, আমি বলে দিচ্ছি একটা কি ব্যবস্থা নেবেন। আরেকটা কথা, যে কলেজের যে ঝামেলাগুলো হয়েছিল সেখানে একটা কথা স্টুডেন্টদের কথা থেকে উঠে এসেছিল, এবং যেটা সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদি বহিরাগত হয়, যদি পাস আউট হয়, বহিরাগত যদি কি রয়েছে সাব্বির কোথায় কোর্টের অর্ডার রয়েছে বহিরাগত, যদি কোর্টের অর্ডার না কোর্টের বোঝে না রাজনীতি করছে, এবং যদি দেখা যায় যে একটা যোগেশচন্দ্র কলেজ নিয়ে একটা কথা তখন পরে উঠে এলো, যেটা দেখা গেল যদি বলছেন যদি কোনো নদীতে না একটা বেসিক থেকে আমার মনে হয় গন্ডগোল আছে, হয়তো প্রসূনবাবুর মতো চিকিৎসকেরা এই বিষয়টাকে বা সমাজের এগিয়ে থাকা শিক্ষিত সম্প্রদায়ের বিষয়টাকে আবির সাবিরে গুলিয়ে দিতে চাইছেন বলেই হয়তো সাবির আলীরা পার পেয়ে যান, আর চাইছেন বলেই হয়তো ফিরহাদ হাকিমরাও প্রকাশ্যে দাওয়াত ইসলাম দেওয়ার পর তার বিরুদ্ধে একটা কোনো এফআইআর হয় না আজ পর্যন্ত। রাখি তেমনি অন্য ধর্মকেও ভরসা রাখি, কিন্তু সব থেকে বেশি ভরসা রাখি প্রশাসনকে, কারণ তাদের প্রশাসনের মেরুদণ্ড মমতা বন্দ্যোপাধ্যায় ভেঙে দিয়েছে, ছাড়বে না, এটা মমতা বন্দ্যোপাধ্যায় সময় একদম শেষ হবে, এখানেই শেষ করছি আজকের আলোচনা। আমরা ভরসা তো রাখছি, কিন্তু ভরসা রেখে পাচ্ছিটা কি? ভরসা রেখে আজ পর্যন্ত সাব্বির আলী অ্যারেস্ট হলো না, আর ভরসা রেখে দাওয়াত ইসলাম দেওয়ার পরও ফিরহাদ হাকিমের বিরুদ্ধে একটা কোনো এফআইআর হলো না। আর শুধু যোগেশচন্দ্র নয়, আরও অনেক জায়গায় যেখানে সরস্বতীর মূর্তি গায়েব করে দেওয়া হচ্ছে বিভিন্ন জেলাগুলোতে, দেখুন সেখানে ভরসা রেখে বা কী পাচ্ছি। আমরা ভরসা রাখতে থাকি, আমাদের ভরসা রাখার অভ্যেস রয়েছে, কিন্তু ভরসা রাখতে রাখতে একদিন আমরাই গায়েব হয়ে যাব না তো? আশ্রয় নিতে হবে না তো গুজরাটে, দিল্লিতে, ব্যাঙ্গালোরে, বিহারে কিংবা উড়িষ্যাতে? এই প্রশ্নটা রাখলাম। এটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।